বিশ্ববাসীর রক্ষা কবচ, কোটি কোটি জাকের ভাই বোন, শুধু কোটি কোটি জাকের ভাই বোনই না, বিশ্ব মানবতাকে আল্লাহ রহমতের চাদরের নিচে আল্লাহকে বইলা যিনি রাখতে পারেন সেই মহামানব জমানার গৌসুল আজম, জমানার মুরদ ফকির আমার জেন্দা বাবার পাক কদমে কোটি কোটি কদম বসে আরজ করছে। বাজানে রেখে যাওয়া মানত মহামান্য পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদম বসে আরজ করছে। হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদম বসে আরজ করছি। খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজো সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বাইতের পাক কদমে উপস্থিত জাকের পার্টির নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় জাকেরান আশেকান ভাইয়েরা, পর্দার আড়ালে বোনেরা, সকলে আমার সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসা থেকে বের হয়ে, বাড়ি থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে এই পর্যন্ত আসার পথে বহু বড় বড় এসি মসজিদ ছিল, অনেক বড় বড় টাইলসওয়ালা দামি দামি বড় বড় মসজিদ ছিল, কিন্তু আমরা সেখানে না যাইয়া এমন একটা মাকাম শরীফে আসছি যেখানে ভালো বিছনাও নাই, ভালো টাইলসও নাই, এসিও নাই, কিন্তু যেটা এনও আছে সেটা ওখানে নাই। কি আছে? ওই যে আমার চট্টগ্রামের হক ভাই, ওনার অপারেশন লাগবে 5টা 7টা, গাড়ের তার ছিঁড়িয়ে গেছে, মাজার মধ্যে হাড় ক্ষয়ে গেছে, আমার বান্ধবের পাক কদমে নালিশ দিছে, ডাক্তার মেডিসিন দেখিয়ে দিচ্ছে। এখন পরীক্ষা করার পরে ডাক্তার কয় আপনার অপারেশন লাগবে না। ওই যে উজুরপুরের আমার রফিক ফায়ার সার্ভিসে চাকরি কর, ছোট ভাই, ও ফায়ার সার্ভিসে চাকরি করে, ওই দাঁড়াইতেই পারে না, বনানিতে আমার রুমের সামনে দাঁড়াইতে পারে না। কি হচ্ছে রে? কয় খারাইলে আমার পাও সিনসিন নিয়ে ওঠে। ভাইজানের পাক কদমে নিয়ে গেলাম। ভাইজান এটা বলে আমি খুব ভালোবাসি, আমার ছেলের মতো। ভাইজান বললেন চিন্তা নাই, আল্লাহ ভালো করে দিব, ডাক্তার দেখান। সেই ছিলেন সম্পূর্ণ সুস্থ। এই কথাগুলি বলার মূলে কারণ এখানে আসলে যেটা পাওয়া যায় অন্য কোথায় ওইটা পাওয়া যায় না। এখন এখানে আসলে কি পাওয়া যায়? আমরা প্রত্যেকটা লোক খালি খালি আসি না, নাকি না? আমরা পাগল, আমরা পাগল, আমার মাথায় কিছু নাই, ভালো মন্দ বুঝি না, লবণ পানি গরম ঠান্ডা বুঝি না, তাই আমরা এখানে আসি কেন? বিনা লাভে মানুষ ঘোরে না। এখন আপনি আমার এই বক্তব্যের সাথে সাথে লাইভে কত গালি গালাজ, কত কথা চলবে। তো তোমাদের গালি গালাজ, তোমাদের কথা আজকে নতুন না। মুসা নবীর উম্মতরা ঈসা নবীরে গালিয়েছে, ঈসা নবীর উম্মতরা আমার নবীরে গালিয়েছে, আমার নবীর উম্মতের মধ্যে একদল আমার নবীরে গালিয়েছে। গালি দেয় না? আমি মাঝে মধ্যে বলি, হুজুর কাবলা বলতেন কার মানে মান, কার মানে খাও তুমি বড় মূর্খার রান। যেই রাহমাতুল আলামিনের খাতিরে রহমতের দরওয়াজায় তোমরা থাকো, আল্লাহর রহমত পাও, এই নবীরে লইয়া ও দুর্ভিক্ষণ যন্ত্র দিয়া চায় কোন আয়াত আর কোন হাদিস পড়িয়া নবীর ইজ্জত কমান যায়, নবীরে সাধারণ বানান যায়। নবীও মানুষ, আমিও মানুষ, নবীও মানুষ, আমিও মানুষ। উদাহরণ কিভাবে দেয়? নবীর হাত আমাগো হাত, নবীর চোখ আমাগো চোখ। কি অবিশ্বাস করব? সব বিশ্বাসী কথা। কোরআন শরীফ সূরা ইয়াসিন খুলে দেখলাম
নবীও মানুষ, আমরাও মানুষ, আপনি আমাকে মতো মানুষ। এটা কোনো মুসলমানের কথা না, এটা হলো কাফেরের কথা। কার কথা? মুসলমান তো তারা যারা আল্লাহ নবীর দরবারে একটু শরীরে যদি জ্বর আসতো, বলতে ইয়া রাসূলুল্লাহ আমার জ্বর, হুজুর টাকাইতেন, জ্বর ভালো হয়ে যেত। কথিত আছে এক বড় কবিরাজ ডাক্তার, আরবি ভাষায় তিব্বি বলা হয়, বহুদূর থেকে আসছে এই জন্য যে মদিনায় হাজার হাজার মানুষ রেগুলার আইয়ে, এখানে যাই যদি আমি ওষুধ লইয়া বই, তাইলে আমার ওষুধ বেচা হইব। রোগ নাই কার, প্রত্যেকেরই রোগ আছে। তো উনি মদিনার বাজারে এসে দোকান দিল। এখন উনি 1 মাস যায়, একটার ওষুধও ব্যস্ত পারে না। মানুষের জিজ্ঞাসা করে, ভাই আপনার কারো রোগ নাই? কয় আছে। তাহলে ওষুধ খান না? কই কিসের ওষুধ? রোগ হইলে ওষুধ খাইবেন না? পারবি আপনি বেকুব নাকি? আমাকে রহমতের নবী আছে না, আল্লাহু আকবার, আমাকে নবী আছে না? শুধু কি তাই? কয়েকজন আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা উট পাগল হয়ে গেছে, যারে পায় হেরেই কামড়ায়, বেহাল অবস্থা। নবীজি বলেন চলো আমি উট দেখবো। আরেকজন পাশাতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উটের অবস্থা ভালো না, আপনি যাইয়েন না, উঠে তো আর নবী বুঝবো না। বুঝবো না, বুঝবো না, কথা কয় না, বুঝবো না, বুঝবো না, আপনি যাইয়েন না, উট কামড়াইব। হুজুর কয় আমি যাবো, সুবহানাল্লাহ কোন। হুজুর যদি কয় আমি যাবো, এটার ঠেকানোর ক্ষমতা আছে কারো? হুজুর গেলেন, উটের সামনে গেলেন, যেই উট মানুষ দেখলে দৌড়ে দৌড়ে কামড়ায়, সেই উট দৌড়ে আইসা নবীজির কদমের মধ্যে সেজদা দেয়। আল্লাহু আকবার, আল্লাহ। নবীজির কদমে সেজদায় পড়ে গেলেন উট। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ উট যদি সেজদা আপনারে দেয়, তাহলে উটের চেয়ে আমাদের হক বেশি, আমরাও সেজদা দিই। হুজুর কয় না, লা তাসজুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া। যেটা তোমার জন্য আইন, এটা উটের জন্য আইন না। হুজুর আস্তে করে উটের মাথার উপরে হাত মোবারক রাখলেন। উট এখন এমন অবস্থা, সে লাফাইতে আছে। আমাকে দরবার শরীফে জিকিরের তালে তালে উট লাফায় না, লাফায় না? গরুগুলি লাফায় না, লাফায় না? এরপরও যদি কমাক করলে না বোঝে, এরপরও যদি কমাক করওয়ালারা না বুঝে, তাইলে একরে পিডাইয়া বুঝান যাইব না। নবীজি উঠে বলতেছে, হইছে তো, হইছে তো, আল্লাহ হইস না। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু বুঝলাম না, উট মানুষ কামড়ায়, আমনের কদমে সেজদা দিল, আবার আমনে কোন হইছে তো, লাফাইস না। রাসূল বলেন, এই উট আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমারে দেখছে তো শান্ত হয়ে গেছে। একটা উট আমার নবীর দেখার জন্য পাগল পাগল হয়ে গেল, আর উম্মত হইয়া, উম্মত দাবি কইরা আমার নবীর কলিজার টুকরাকে কারবালার ময়দানে কাইটা টুকরা টুকরা করলো। এদের পক্ষেও আবার নামদারি কিছু মুসলমান রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত যে ডিজিগনেশন লাগায়, যত ডিজিগনেশন লাগাও। কালকে এক বক্তাকে দেখলাম বলতে যে যদি এজিদের জন্য এত ভালো লাগে আপনার, তার তারিফ প্রশংসা যদি এতই পছন্দ দেওয়া হয়, তাইলে আপনার বলার নাম এজিদ রাহেন, নাইলে আপনার নাতির নাম এজিদ রাহেন। রাখবো? রাখবো। তার কারণ এজিদে এমন কুকর্ম করছে, ওর নামে কেউ কুত্তার নামও রাখবো না।
রহমতুল্লাহ আলাইহি তো দূরের কথা, রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূরের কথা, একটা কুত্তার নামও কেউ এজিদ রাখবো না। আর আমার হুসাইন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রত্যেকটা ঘরে ঘরে আছে, কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানে, জান্নাতের মধ্যে, আমার ইমাম জান্নাতের ভিতরে আছে। শুধু আছে না, না, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে আমার হুসাইন। আমরা তাদের পক্ষে। তাই ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় হিজবুল্লাহর ইমাম বলছেন, হুসাইনি ইসলাম ব্যতি রেখে কোনো ইসলাম চলবে না। যে ইসলামই চালাইতে চাও চালাও, এক থাবড়ার চোটে সব শেষ। আমার কেবলা জনগত পরশুদিন একটা পত্রিকা পড়তে যেয়ে দেখলাম, যে কোনো একজন স্কলার লিখতে যেয়ে বলল, পৃথিবীর পরাশক্তিগুলি কিভাবে যে ধ্বংস হবে অচিরেই, বিভিন্ন কথা উনি বললেন। তাই আমি হাসতেছি। পাশের থেকে আরেক মানুষ আমারে বলতেছে, আপনি হাসেন কেন? আমি যেই কথা আজ থেকে 93 সালে, আজ থেকে 89 সালে আমার হুজুর বলছে, এই কথা সবাই বলবে মানে আমি কি 89 সালে আমার হুজুর বলছে, বাবা পৃথিবীর বর্তমান পরাশক্তিকে সবচাইতে বড় হুজুর রাশিয়া, রাখো, খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে বিনা বিগ্রহে রাশিয়া খান খান হয়ে গেছে, 16টা টুকরা হয়ে গেছে। পত্রিকা আসার পরে হুজুর কয়, পড়ো, কি লিখলো? হুজুর রাশিয়া ভেঙে গেছে। হুজুরকে আমি কইছি না? এরপরে হুজুর বলছে আমেরিকা 3য় 4র্থ রাষ্ট্রে পরিণত হবে। আজকে বাবাকে অবস্থা সারিয়া দে মা কানিয়া মাসি। এর মূল কারণ আমার কেবলা যা বলছে তা হয়েছে, যা বলছে তা হবে। এটাকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। জাকের পার্টিও ক্ষমতায় আসবে, আসবে না? আসবে না? বিশ্বাস কার কার দেখে? আল্লাহু আকবার। কেমনে এখন, কেমনে? আবার একজনকে, ভাই আমাকে লোক বল কই? আমি কেন, কয়জন? কেন 40 জন। আপনার এক জেলায় যদি 40 জন হয়, তাহলে 64 জেলায় কতজন? এরা কেন বললেন? আমাকে ইমাম সাহেবের লোক লাগবো 313 জন। এখন তো 313 অনেক বেশি। হুজুর কাবলা রাস্তা দিয়ে বললো, রাখো তোমার 313 জন, এক গোড়া এক চাবুকই যথেষ্ট। জাকের বাড়ির চেয়ারম্যান দৌড়ে দাঁড়াবে, শাহাদত আঙ্গুর মোবারক উপরে উঠাবে, গোটা পৃথিবী তার কদমের নিচে হবে। এটা আল্লাহ নিজে কইয়া দিব। কেমনে? এমনে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।